আরে কি বলবো, চোরকে চোর বলবে, এ তো তো ভাববার কিছু নেই, এ তো সবাই জানে চোর ওরা। একই ফুল, একটু ওটা ফ্যাচাং ফুল আর এটা গোল ফুল, এই তো ওটা মালা করে রেখে দিয়েছে আর এটা ফ্যাচাংটা ছাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। চোরকে চোর চোর বলবে না তো কি ওকে দেবতা বলবে না ঠাকুর বলবে না হুজুর বলবে? আরে শুধু ঝাঁটালিয়ে তো মানে মহিলারা হয়তো ঘুরছে, এরপরে ঢাড়ানি পায়খানা কোথায় পাবে সেটাও নিয়ে ওটা ওকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য খুঁজবে। আমি ওই যার নামটা বলছেন ওর নামটা নিতে আমি একটু খুব নিজের অন্তর থেকে দ্বিধাবোধ করি। কেন ওই নামের প্রথম অক্ষরটাই শয়তানের সঙ্গে একটু জড়িত। হ্যাঁ, তো মানুষ হয়ে যে ওই ছায়াছন্দের মধ্যে ও যা কাজ কারবার করে তা থেকে মনে হয় ও শয়তানের ওপরে চলে, এটি আমি ভাবি। ও আরও জনগণ তাই বলেই মনে করে। কিন্তু কথা হলো এই মানুষের পক্ষে যে অত নির্ভুল যে অত্যাচারের ছায়াছন্দ লেবে আছে তার নাম সওগাত, শয়তান। এটি আমি ভাবি, বা এটি তৃণমূলীদের পরিচালনার একজন ও সেই কি বলে ওকে বিধায়ক, যার ওর নামটা আমার ওই মনে রাখতেই যেন ঘৃণা লাগে, এই জন্য আমার মনে ওর নামটা থাকে না। তাই ওই ওর হাতে হাত দিয়ে যারা বর্তমানে চলছে তৃণমূলী ছায়াছন্দ নিয়ে, তো ওই ওর ছায়াছন্দ নিয়ে চললে কিন্তু ওর নাম শুনলে আর ওই তৃণমূলদের ছায়াছন্দ লাগলে একটু গোসল করতে হবে, মুসলমান হয়ে যেতে থাকেন। আমি আমার জীবন দফা করেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো ওই তৃণমূলের ছায়াছন্দের মধ্যে আমার দেহ বা হাত যাবে না। এবং আমরা একটা বিধায়ক পেয়েছি, সত্যি এ ভাবার আছে বা মানুষের চাওয়ার আছে, স্বয়ং আমার আল্লাহ পাকই পাঠিয়েছেন। তিনি হচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিক। তিনি যে এমন একটা বংশের গর্বিত লোক, তাকে আমি সত্যি স্যালুট করি যে এই সময় মানুষের পাশে তিনি এসেছেন ছায়া হয়ে, আর এই মানুষের পাশে তিনি থাকবেন, এটি আমার খুব ভালো লেগেছে। আরও যারা দেখছে চতুর জায়গায় তাদেরও ভালো লাগছে। তো টিএমসি আর বিজেপি ওরা একই, দুটো ফুল, এমন একটা ফুল। আর ওরা যারা নেতা, এই যে প্রধানমন্ত্রী হয়ে আছে, যে কি ওনার নাম, নরেন্দ্র মোদী না? আরে কি বলবো, ওর শিক্ষা তো যদি মানে যোগ্য থাকতো, ওই চেয়ারটায় যে চেয়ারটায় বসে যে চেয়ারটার অসম্মান করছে, ওকেও শিক্ষা দেওয়ার দরকার, আর চেয়ারটারও শিক্ষা দেওয়া দরকার। আর এবং আমাদের ইয়েতে পশ্চিমবাংলায় কি আছে দিদি, হ্যাঁ, আরে কি বলবো, ওদের ওই সিটি বসার যোগ্যতা একদম পাইনি এরা। আমরা মানুষ কেন যে দিয়েছিলাম, ভালো করার জন্য দিয়েছিলাম, কিন্তু ওই সিটটারও অপমান করছে এবং দেশের প্রতিটা লোকের বিভ্রান্ত বা অশান্তির একটা ভয়ভ্রান্তর বাতাবরণ ছড়িয়ে দিয়েছে। ওইসব মন্ত্রী যদি রাখি আমরা বা এলাকায় আরও যদি রাখতে চাই, এর পরবর্তী আরও কি না করবে আমি নিজেই ভাবতে পারছি না। আমাদের জমানায় যদি এই হয়, তাহলে আমাদের ছেলে পিলে তার নাতিপুতিগুলো তারা কি নিঃশ্বাস ভালোভাবে নিতে পারবে? আমি তো মাঝে মাঝে তো চুমকি চুমকে উঠি এই কথা ভাবি। আর হ্যাঁ, যে এরা কি করতো, আরও কি করবে সামনের দিনগুলো, আমরা নিঃশ্বাস কি নিতে পারবো ভালোভাবে? তো আশা করি আমার ভাইজান আছে নওশাদ সিদ্দিকী, তিনি যে আমাদের বার্তা দিচ্ছে, তিনি আমাদের পাশে আছে, যে ভালোবাসার যে একটা জনজুয়ার লেবে আসছে। কিন্তু আমি এটি সবচাইতে ধন্যিত বা গর্বিত। অবশ্যই তার মধ্যে আমি তো মানুষরূপী আল্লাহ পাক পাঠিয়েছে এই দুনিয়ায়, হয়তো কদিন থাকবো আর কে বা কদিন থাকবে এটা তার হাতেই সব কিছু। তিনি এনি টাইমই এই নিঃশ্বাস লক করে দিতে পারে, আবার জীবন বহুদিন তিনি রাখতে পারে, তার হাতে সব কিছু। তো আমরা আল্লাহর ও দুনিয়ায় এসছি, এই দুনিয়া সবার ছাড়তে হবে, আর যারা গেছে তারা আর ফিরে আসেনি। আর এরা চাচ্ছে যে এই দুনিয়ায় আমরা আরও বেশি দিন থাকবো, বা এই দুনিয়া 500 বছর 500 কোটি বছর আশায় অঙ্কিকায় মানুষকে লুট ফারাবি বা লুট এটা ওটা নানান রকম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তারা যা করছে, মানুষ ভরসা রাখতে পারছে না ওদের ওপরে। আরে কি বলবো, চোরকে চোর বলবে, এ তো তো ভাববার কিছু নেই, এ তো সবাই জানে চোর ওরা। টিএমসি আর বিজেপি এ দুটোই একই একই জিনিস, একই
একই ফুল, একটু ওটা ফ্যাচাং ফুল আর এটা গোল ফুল, এই তো ওটা মালা করে রেখে দিয়েছে আর এটা ফ্যাচাং দিয়ে ছাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। তাইতি এদের এই অবস্থা। আর এরা চোরই তো। চোরকে চোর বলবে না তো কি ওকে দেবতা বলবে না ঠাকুর বলবে না হুজুর বলবে? হ্যাঁ, চোরকে চোরই বলবে। আরে শুধু ঝাঁটা নিয়ে তো মানে মহিলারা হয়তো ঘুরছে, এরপরে ঝাড়ানি পায়খানা কোথায় পাবে সেটাও নিয়ে ওটা ওকে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য খুঁজবে। এটাই আমি চাচ্ছি, আর এটাই হবে তাই। আরে এ তো মানুষের বিভ্রান্তি করে দিয়েছে। এই যে সরকার দীর্ঘদিন আমরা রেখেছি না, এই সরকার হচ্ছে, এই সরকারকে আমরা দরকার মনে করে রেখে দিয়েছি, কিন্তু না, শালা অপথ্য, একেবারে নিচ্ছক। মানে যার কি বলবো, আর ওর আর আমি ভাষা বলি আর আমি বোঝাতে পারবো না যে আমি কি বলবো ওকে। একদম সবচাইতে বিচ্ছিরি এরা দুটো নেতা। এদের জন্য আজ আমাদের ছোটাছুটি হচ্ছে পাবলিক, আমরা জনগণ বিভ্রান্তি হয়ে যাচ্ছি এদের কাজ কারবারের ওপরে নিয়ে। এই আশা আমাদের ভাইজান তিনি আসেন, তিনি আশ্বাস দিচ্ছেন যে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে বা তার নাম ঠিকানা, আমরা তো অন্য জায়গার দেশের থেকে আসিনি, এই পশ্চিমবাংলায় আমাদের বাড়ি, এই জন্মস্থান, আমার বাপদাদারা তানারা ছিল, তাদের গোরস্থানা আছে, তাদের মসজিদে আছে, তাদের মাদ্রাসা, তাদের নামে আর অনেক কিছু আছে। তা এলিয়ে আমরা আর ভয় পাচ্ছি না। আরে চোরকে কে দাম দেবে? চোর যে হয়, যে কেউ কি দাম দেবে তার? সে যেই হোক, একটা ভালো মানুষ, তার একটা সম্মান আলাদা থাকে, এটাই বিধি, এটাই সম্মানের জায়গায় তার তৈরি থাকে। তো সম্মান না থাকলে তাকে চোর বলে তো এমনি তো তাড়িয়ে দেবে, কোনো মানুষ তাড়িয়ে দেবে না, স্থান দেবে না। আরে বিধায়ক তো অনেকই হয়, কজন বা বিধায়কের মধ্যে থাকে, ও বিধায়ক না, কি বলে বিধায়ক, যার বলে ওর কি বলবো, ওর মধ্যে যদি তেতরা যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাই মানুষের নিয়ে এরম করতো না। আরে উন্নয়ন ও কি করছে, যা করছে তার আগে গাড্ডা করে দিচ্ছে, তাতে খেয়ে নিচ্ছে, ওর লোকজনও খাচ্ছে, নিজেও খাচ্ছে, এইটাই ব্যাপার।